ধানের জমিতে ধানের গোছায় যত বেশি কুশি বা ফাঁসকাঠি হবে ফলন তত বেশি হবে, এই কথা একদম সত্যি। কিন্তু আমাদের কৃষক সমাজের মাঝে কিছু ভুল ধারণা সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওতে উক্ত ভুল ধারণার পাশাপাশি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। 1 নাম্বার ভুল ধারণা, ধানের জমিতে যত বেশি পানি রাখা যাবে তত বেশি কুশি বা পাশকাঠি হবে। তার সমাধান হলো, ধানের চারা রোপণের প্রথম 1 সপ্তাহ, তা হলো রিকভারি পর্যায়। এই সময়ের মাঝে জমিতে চিপচিপে পানি রাখতে হবে এবং 10 থেকে 55 দিন সময় পর্যন্ত জমি মাঝে মাঝে শুকিয়ে আবার শেষ দিন এবং কি 55 দিনের পর থেকে শুরু করে ধানের দানা পুষ্ট হওয়া পর্যন্ত অবশ্যই জমিতে পানি রাখতে হবে। 2 নাম্বার ভুল ধারণা, ধানের জমিতে ম্যাগনেসিয়াম এবং বোরন ব্যবহার করলে অধিক ফলন হয়। তার সমাধান হলো, ধান উৎপাদনের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং বোরনের ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। মাটিতে যে পরিমাণ বোরন এবং ম্যাগনেসিয়াম রয়েছে তা ধান উৎপাদনের জন্য যথেষ্ট। তবে বোরনের ঘাটতি দেখা দিলে এক্ষেত্রে বোরন স্প্রে করা যেতে পারে। 3 নাম্বার ভুল ধারণা, বাংলা টিএসপি সারের চেয়ে বিএডিসি ড্যাপ সারের মান কম, যার কারণ বাংলা টিএসপি সারের দাম বেশি। তার সঠিক সমাধান হলো, বাংলা টিএসপি এবং বিএডিসি ড্যাপ সারের কার্যকারিতা একই, সকল পুষ্টি উপাদান একই। তবে এক্ষেত্রে ড্যাপ সারে 20% ইউরিয়া রয়েছে, তবে দামের ক্ষেত্রে কিছুটা তারতম্য হতে পারে। 4 নাম্বার ভুল ধারণা, ধানের জমিতে চিকুন ইউরিয়া ব্যবহার করলে অধিক পরিমাণে কুশি হয়। তার সমাধান হলো, ধানের জমিতে চিকন দানাদার ইউরিয়া সার ব্যবহার করলে অতি দ্রুত পানির সাথে মিশে যায় এবং অপচয় বেশি হয়। কিন্তু ধানের জমিতে যদি মোটা দানাদার ইউরিয়া ব্যবহার করা হয়, এক্ষেত্রে গলতে সময় লাগে, গাছ অধিক সময় ধরে নাইট্রোজেন গ্রহণ করতে পারে, এতে করে অপচয় কম হয়। 5 নাম্বার ভুল ধারণা, ধানের জমিতে জিপসাম ব্যবহার করলে ধানের পাতা বড় হয়ে ধান চিটা হয়ে যায়। তার সমাধান হলো, ধানের জমিতে জিপসাম ব্যবহার না করলে ধানের কচি পাতা হলুদ হয়ে যাবে। ধানের জমিতে সঠিক মাত্রায় জিপসাম ব্যবহার করলে ধান গাছের পাতা সবুজ থাকবে, গাছের বৃদ্ধি ভালো হবে এবং গাছ সহজে হেলে পড়বে না। 6 নাম্বার ভুল ধারণা, ধানের জমিতে সারের সাথে ছত্রাকনাশক, কীটনাশক এবং পিজিআর ব্যবহার করলে কাজ হবে। সমাধান হলো, ধানের জমিতে কখনোই সারের সাথে কীটনাশক, ছত্রাকনাশক এবং পিজিআর ব্যবহার করা যাবে না, এতে করে ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআরের কার্যকারিতা হ্রাস পাবে। 7 নাম্বার ভুল ধারণা, লঘু পদ্ধতি অবলম্বন করলে 8 থেকে 10 কেল পর পর 1 কেল ফাঁকা রাখা হয়, এতে করে ফলন কম হতে পারে। এর সমাধান হলো, লঘু পদ্ধতি অবলম্বন করলে জমিতে আলো বাতাস প্রবেশ করতে পারবে, পোকামাকড় আক্রমণ কম হবে